নমস্কার। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজের অতি বিরল বা শতাব্দী প্রাচীন রান্নার এই সিরিজের আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। এই সিরিজে প্রতিটি রান্না আমার মনের অতি কাছের। কেন জানেন? কারণ লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজ যে লক্ষ্যে এগিয়ে চলেছে প্রতিনিয়ত, সেই লক্ষ্যে, সেই পথে এই প্রত্যেকটি রান্না এক একটি মাইল ফলক হয়ে থাকবে। কারণ এর প্রত্যেকটি 100 বছরেরও বেশি পুরনো। আমার অতি প্রিয় দিদি শ্রীমতী শতরূপা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখেছি প্রতিনিয়ত। তিনি আমার সাথে ভাগ করে নিয়েছেন এমন বহু পারিবারিক রান্না যা তিনি শিখেছেন তাঁর ঠাকুমা দিদিমার কাছ থেকে। স্বাভাবিকভাবেই এই প্রত্যেকটি রান্না তেমনই শতাব্দী প্রাচীন। আজকে যে রান্নাটি করব আমরা, শুনলেই মনে হবে যে নিশ্চয়ই তাতে কসুরি মেথি আছে, কিন্তু না। চর্যাপদে আমরা পড়েছি আপনা মাংসে হরিণা বৈরী। কেবলমাত্র মাংসেই নয়, নিজের মৃগনাভির জন্যও কিন্তু হরিণ নিজেরই বৈরী। সেই মৃগনাভির গন্ধ যেমন সারা বনকে আমোদিত করে তোলে, এই মাছ রান্নার স্বাদ গন্ধ তেমন আমোদিত করে তোলে সবাইকে। কসুরি মেথি নেই, তাই জন্যই এর নাম কস্তুরি মাছ। আজকে শিখব সেই রান্না। চলুন শিখি। বাঙালির মাছ রান্নায় এমন খুব কম পদ আছে যেখানে হলুদের ব্যবহার নেই। এই রান্নাটি কিন্তু তাদের মধ্যে অন্যতম। কিছুদিন আগে আমাদের চ্যানেলে এনেছিলাম একটি রান্না আমার অতি প্রিয় শ্রীমতী বেলাদের কাছ থেকে শেখা। সেই রান্নাটির নাম দুধ কাতলা। সেখানে কিন্তু মাছ যখন রান্না হচ্ছে তখন তা অনেকটা হোয়াইট সস, বিদেশি যে হোয়াইট সস, তার দ্বারা অনুপ্রাণিত। কিন্তু এখানে যখন আমরা মাছের কস্তুরি রান্না করছি, সেখানে একদম আলাদা একটি রান্না। কাজেই দুটোকে একদম মিলিয়ে ফেলবেন না। এই রান্নার জন্য প্রথমে 750 মিলিলিটার দুধ জাল দিয়ে ঘন করে প্রায় অর্ধেক করে আনবো, আলাদা রাখবো। আর তার সাথে সাথেই বের করে নেব আদা, পেঁয়াজ এবং রসুনের রস। কারণ এখানে বাটা মশলা না, রস ব্যবহৃত হবে। দুধ জাল দেওয়ার সময় কিন্তু ক্রমাগত নাড়তে ভুলবেন না, যাতে তলায় দুধ না ধরে যায়। তবে তারই এক ফাঁকে একটি বাটিতে পেতে নিন একটি পরিষ্কার পাতলা কাপড়। এইবার সেই কাপড়টিতে ঢেলে দিন 2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। তার সাথে দিন 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং দিন সমপরিমাণ আদা বাটা। সময় বাঁচানোর জন্য আমি একদিকে যেমন দুধ জাল দিচ্ছি, অন্যদিকে তেমন আদা, পেঁয়াজ, রসুনের রসও বার করছি। আপনি যদি চান একটির পর আরেকটি কাজ করতে পারেন, তবে মনে রাখবেন দুধ কিন্তু কম আঁচে জাল দিয়ে ক্রমাগত নাড়াতে হবে। এইবার ভালো করে মিশিয়ে নিন পেঁয়াজ, আদা এবং রসুন। এইবার পুঁটলিটি চারদিক থেকে মুড়ে নিন। তারপর ভালো করে চিপে সেই বাটির মধ্যে বের করে নিন এই আদা, পেঁয়াজ এবং রসুনের রস। যেহেতু আমি দুটি কাজ একসাথে করছি, তাই আমি আঁচ প্রায় নিভুতে নামিয়ে এনেছি। তাতে দুধ তলায় ধরে যাবার ভয় থাকবে না। এইবার কি করব? মাছ নেব আলাদা একটি পাত্রে। মনে রাখবেন এই রান্নাটি কিন্তু সবচেয়ে ভালো লাগবে খুব পাকা পেটি দিয়ে, রুই বা কাতলা মাছের। আমি কাতলা মাছের পেটি নিয়েছি। মাছ এবার মেখে রাখবার পালা।
মাছে ঢেলে দিন আদা পেঁয়াজ রসুনের রস, তার সাথে দিন 1.5 থেকে 2 চা চামচ লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুসারে নুন। মাছগুলি এবার মেখে যতটা সম্ভব ডুবিয়ে রাখুন এই রসে। মিনিট 15-র মাথায় দেখবেন দুধ কমে অর্ধেক হয়ে এসছে। এইবার আঁচ বন্ধ করুন, দুধ সরিয়ে রাখুন এবং আঁচে বসান একটি ছড়ানো কানা উঁচু পাত্র। আপনি চাইলে এই রান্নাটি কেবলমাত্র ঘিয়ে করতে পারেন, তবে আমি ব্যবহার করব সাদা তেল এবং ঘি। তেল ও ঘি গরম হলে এবার তাতে ছেড়ে দিন মাছের টুকরোগুলি। এই পর্যায়ে যতক্ষণ মাছ ভাজা হচ্ছে আপনাদেরকে বলবো কেমন লাগছে আজকের এই পর্ব, এই শতাব্দী প্রাচীন মাছের কস্তুরি এবং আমাদের এই সিরিজের অন্যান্য রান্নাগুলি এবং চ্যানেলেরও অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। ভালো মন্দ যা মনে হবে স্বচ্ছন্দে লিখুন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে কিন্তু বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। মাছ ভালো করে ভাজা হয়েছে, এবার মাছের টুকরোগুলি তুলে রাখুন। মাছ ভেজে তুলে নিয়েছেন, এইবার যেই পেঁয়াজের রসে মাছ চুবিয়ে রেখেছিলেন পাত্রে ঢেলে দিন সেই পেঁয়াজের রসটুকু, সাথে গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আজকের পর্বটি শ্যুট করবার ঠিক আগে শতরূপাদিকে ফোন করে বলি, দিদি আমি এরকম হারিয়ে যাওয়া বহু পুরানো রান্নার একটা সিরিজ করছি, তো তোমার কাছে একটা রান্নার হদিশ পেয়েছিলাম মাছের কস্তুরি, সেই রান্নাটা সম্বন্ধে একটু বলবে? তো দিদি বলে, ও মা, এ তো আমার ঠাকুমার রান্না, আমি কতদিন সেই ছোটোবেলা থেকে খেয়েছি। তখন আমি বললাম, দিদি তাহলে তোমার যদি ছোটোবেলা থেকে খেয়ে থাকো, তোমার পরিবারের রান্না, তোমার ঠাকুমার রান্না, তাহলে 100 বছর পুরনো তো হবেই। বললেন, হ্যাঁ তা তো হবেই, তারও অনেক পুরনো এই রান্না। তখন ভাবলাম যে এত বিরল রান্না, 100 বছরের পুরনো এই রান্না সিরিজে তো রাখতেই হবে। কেন এই গল্পটি আপনাদের বললাম জানেন? কারণ সত্যিকারের যখন শতাব্দী প্রাচীন রান্না সিরিজ করব, তাতে যেন কোনো খাদ না থাকে সেই চেষ্টা করেছি নিরন্তর। আপনারাও যদি চান আমাদেরই মতো এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে, একে এগিয়ে নিয়ে যেতে, তাহলে আমার বিনীত অনুরোধ আপনারা এই রান্নাগুলি শেয়ার করুন। কারণ এর বাইরে কিন্তু আর কোনো উপায় নেই আমাদের এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবার, সামনে এগিয়ে নিয়ে যাবার। যদি সত্যি তা চান তাহলে দয়া করে নিজেদের প্রিয়জনদের জানান এই রান্নাগুলির কথা। আমাদের যদি যোগাযোগ করতে চান তাহলে আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357, কলকাতার নম্বর 6291834357-এ সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে স্বচ্ছন্দে যোগাযোগ করুন। যদি আমাদের থেকে খাবার নিতে চান অথবা এমন কোনো গল্প আমাদের সাথে ভাগ করে নিতে চান তাহলে যোগাযোগ করুন। রস থেকে জল মরে অনেকখানি ঘন হয়ে এসছে, এবার যাব পরবর্তী ধাপে। দিয়ে দিন গোটা 4-5 মাথাচেরা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, তবে মনে রাখতে হবে এই রান্নায় কিন্তু আপনি দুধ যোগ করবেন। এরই সাথে ঢেলে দিন আগে থেকে ঘন করে রাখা দুধ এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঝোল ফুটতে দিন। ঝোল ভালো করে ফুটে উঠলে এবার এতে দিয়ে দিন 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আরও 8 চামচ পরিমাণ ঘি
এবং ভালো করে মিশিয়ে নিয়ে ছেড়ে দিন মাছের টুকরোগুলি। ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি ফুটতে দিন পরবর্তী 4 থেকে 5 মিনিট। তাহলেই প্রস্তুত অনবদ্য এই রান্না শতাব্দী প্রাচীন মাছের কস্তুরি।